আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা ৪ আসনে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি আমার স্বামী সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালের 17 জুন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। রফিকুল্লাহ আফসারী ওরফে বন্ড তিনি বোঝানোর চেষ্টা করতেছে সাতক্ষীরা জামাতের এমপি তার দ্বিতীয় স্ত্রী। আপনারা এটাকে নিয়ে কেন ট্রোল করেন? এই বন্ডর যারা ভক্তবিন্দুরা আছেন, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভন্ডরকে এই ভিডিওটা ফাটিয়ে দিবেন। আর কাজী সাহেব এখান দিয়ে বলতেছে বিয়ে কবে করছে কাজী সাহেব নিজেই জানে না। পুরো ভিডিওটা শুনেন, রফিকুল্লাহ আফসারির কাছে ভিডিওটা ফাটিয়ে দিবেন। গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরা 4 সম্মানিত এমপি, একামতে দিনের অতন্ত্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা, তাদের স্বামী স্ত্রীর ভিডিওটা ভাইরাল করে কি শান্তিটা পেলেন? বিয়েতে নাতনি, মায়ের বয়স, বোনের বয়স দিয়ে কি হবে? বিয়ে হচ্ছে একটা ফরম বন্ধুত্ব। এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা গিফট মানব জাতির জন্য। এইভাবে বিবাহিত জীবনের এই অন্তরঙ্গ মুহূর্তগুলো ভাইরাল করে প্রতিটা ভালো মানুষও বেফরোয়া হয়ে যাবে। রাখেন আপনার হাদিস কোরআন বাংলার মানুষ শোনার মতো এখন সময় নাই। আপনি নবীর সাথে তুলনা দেওয়ার মতো এখন বাংলার মানুষ এগুলো খাইবো না। এদিকে কাজী সাহেব কি বলে শোনেন। আমি গাবুরা ইউনিয়ন রেজিস্টার। তো এমপি সাহেব ওনাদের বিবাহ ওনারা করেছেন, আমার কাছে শুধু রেজিস্ট্রি করে দিয়েছে। বিবাহ করেছেন বলতে আপনার জানা মতো কোথায় করছেন? ওনারা কোথাতে করছেন জানি না, তবে উনি বিয়ে করে আসছে আমার কাছে। সাতক্ষীরা যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে, তারা সবাই আমার কাছে সামনে শুরু। আপনি রেজিস্ট্রি করছেন কয় তারিখ? 17/6/26। এনার পরবর্তী থেকে আর কোনো ইয়ে হয়েছে? এর ভিতরে আর কোনো বিয়ে হয়েছে বলে? আমার আর কোনো বিয়ে হয়নি, শেষ। শুনলেন তো কাজী সাহেবের ঘটনা। শোনার পরবর্তীতে এখন আপনাদের কি মনে হয় একটু ফরওয়ার্ড করে রফিকুল্লাহ আফসারির কাছে পাঠিয়ে দিবেন। এদিকে আবার এই জামাতের এমপির ড্রাইভার, তিনি এখন আত্মগোপনে আছে। তাকে মারা হয়েছে, তাকে মব করা হয়েছে, তিনি এখন হাসপাতালে ভর্তি আছে। অন্যদিকে হাসপাতাল থেকে ওই ড্রাইভারে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠাইছে লিখিতভাবে, তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে এই নজরুল ইসলাম এমপি ওরফে জামাতের এমপি। তিনি বলতেছেন তার অনেক তথ্য তিনি জানেন, যেগুলো তিনি প্রকাশ করতে চায়। তিনি অনেক নারীর সাথে এই ধরনের কাজ করছে, সেগুলোর প্রমাণ নাকি তার কাছে আছে। অন্যদিকে সাধারণ জনগণের এই 5 আগস্টের পর থেকে অনেকের জায়গা সম্পদ দখল করছে, সেগুলোর প্রমাণও নাকি আছে। অনেক জায়গা থেকে ঘুষ লেনদেন করছে, সেগুলোর ভিডিও নাকি ড্রাইভারের কাছে আছে। আর এই জন্যই ড্রাইভারের উপরে হামলা করা হয়েছে, তার পরিবারের উপরে হামলা করা হয়েছে। এখন তার পরিবার এবং এই ড্রাইভার তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জীবনের নিরাপত্তার জন্য তারা চিঠি লিখছে। রফিকুল্লাহ আফসারী উর্ফে ভন্ড বাবা, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 5 আগস্টের পরে থেকে আমরা দেখছি আপনাদের মতো ভন্ড হুজুরদের যারা দাজ্জালের রূপে আপনারা বাংলাদেশে বর্তমানে উন্মোচন হয়েছেন। সুতরাং ভবিষ্যতে আপনাদেরকে এই বাংলার মাটিতে দাজ্জাল হিসেবে চিহ্নিত হয়ে গেছেন। আপনাদেরকে দাজ্জাল হিসেবে গণ্য করা হবে। আপনাদের পিছনে যারা নামাজ কলমা পড়ছে বিগত দিনে, তারা এখন আফসোস করতে আছে আজও কি তাদের নামাজ হয়েছে কিনা। এবং আপনাদের বিভিন্ন খাল বিলে গিয়ে বিভিন্ন ধরনের মাছ ছাড়েন, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেন ওই মাছেরা কি আজও কি জীবিত আছে কিনা, সেটাও এখন সন্দেহজনক। আশা করি বুঝতে পারছেন রফিকুল্লাহ আফসারী হুজুর, আপনার মায়ের সাথে তুলনা করলে কিন্তু এখন ঘটনা কিন্তু অন্যদিকে চলে যাইব। সুতরাং আমাদের ভাষাগুলো ব্যবহার করতে বাধ্য করবেন না।